করতে কোনো নবী আসেনি, কোন নবী এসে মোজাকারা করবে না, কোন সাহাবীকেও পাওয়া যাবে না। আমরা আমাদের মধ্যে করে মোজাকারা করতে হবে। আর আল্লাহ তাআলা একটা আজিব কুদরতি মামলা আছে। আল্লাহ তাআলার জবানে মানুষ যে কথা বলে আল্লাহ ওইটা দিলে পৌঁছাই দেন। জবানে যে কথা আলোচনা করে। আমি একটু উপরে বসবো। আমি ওই ফিজি আইল্যান্ডের সফরে বোকার মতো দোয়া করছি, আল্লাহ তুমি পায়ের ব্যথা কমাইয়ে দাও। মনেই না এই কথা বলতে, আল্লাহ পায়ের ব্যথা ভালো করে দাও। মানে আল্লাহ জানে কেন ওই কথাটা জবান দিয়েছে, আল্লাহ পায়ের ব্যথা কমাইয়ে দাও। এখন কমাইছে কিন্তু ভালো হয় না, বুঝলেন না? একবার ফ্রিজ গেছে খারাপ হইয়া, এই পুবালি বাসায় বসে বারবার রিপেয়ার করা। আমি তবলিগে কাছে আইল বন্ধ, খাইলে এই সমস্যা। তো বললাম যে ঠিক আছে, নিজামুদ্দিনের মার্কাজে শুনছি দোয়ার দ্বারা ঘড়ি ঠিক করাইছে। দোয়ার দ্বারা কি না হয় তা আমি ফ্রিজ আল্লাহ তোমাকে সম্ভব ফ্রিজটা চালু করিয়ে দাও। কইতে কইতে আল্লাহ এমন কুদরত, এমন চালু হয়েছে আর বন্ধ হয় না। প্রায় 5 বছর এরকম চলছে। নিজের হাত দিয়ে বন্ধ করা লাগবে। কত মেশিন লোকের ডাকছি, কয় যে না কিছু বুঝতেই পারতেছি না, এটা যেই অন করে চলতে থাকে, ঘন্টার পর ঘন্টা চলে, দিনের পর দিন চলে। শেষ পর্যন্ত বাধ্য হইয়া ক্যালভিনেটর, পরে এটা বেশিয়া, পরে আর একটা কিনছে। এখন ওই পায়ের ব্যথা এই জন্য এই কথা দোয়া খুঁজে আল্লাহ পায়ের ব্যথা ভালো করে দেয়, এখন কিন্তু পায়ের ব্যথা কমাই দাও। তাহলে ঠিকই কমাই দিচ্ছে, জবান তো বাইরে। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আবু জাহেলের নামও তো উমর আসলে। তো হুজুর সাল্লাল্লাহু দোয়া করে ফেলছেন, কি বলছেন? আও শব্দ বলছেন, তাহলে এই ওমর অথবা এই ওমরকে হেদায়েত দাও। আও বলছেন, আও আলিফ ওয়াও, আও অর্থ অথবা। উলামায়ে কেরাম বলেন যদি আল্লাহ নবীর জবান থেকে বের হতো ওয়াও, আলিফ একটা আলিফ যদি বাদ হইতো তাহলে হয়ে যেত এই ওমর এবং এই ওমরকে হেদায়েত দাও। তো অন্য কিছু হেদায়েত নাই, এই জন্য আল্লাহ নবী জবান থেকে বেরিয়েছে আও, বুঝলেন না? তো উমর বিন খাত্তাব হেদায়েত, উমর বিন হেসাবা হেদায়েত পায় নাই, যাকে আবু জাহেল বলে। তো আসলে তো ও ছিল আবুল হাকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু আল্লাহ নবী জবান দিয়ে বাইরে ছিল কিসের বুদ্ধিমান? ও তো জাহেলের বাপ। জাহেল মানে মূর্খ। এর থেকে ওর নাম হচ্ছে আবু জাহেল। আসলে নাম তো আবু জাহেল না, ওর নাম তো আবুল হাকাম। আবুল হাকাম ওর নাম না, আবুল হাকাম লকব। আবু জাহেল লকব, আসল নাম ওমর বিন হেসাম বোধ হয় না, বুঝলেন না? আর যে ওমর ইসলাম কবুল করছেন ও হচ্ছে ওমর বিন খাত্তাব। আল্লাহ নবী আও শব্দ বলছে, ওই এক আলিফের জন্য আও অর্থ হইতেছে অথবা। বুঝছো কিনা কথা? তুমি বুঝছো কিনা? আর যদি ওয়াও অর্থ আরবিতে, আরবি ওয়াও বাংলা হইতেছে এবং, একটা আলিফ পার্থক্য। আল্লাহ নবী একটা আলিফ বলছেন, আও বলছেন। একটা হেদায়েত পাইছে, একজন হেদায়েত পাইছে, আর একটা নসিব হয় না, হেদায়েত পায় না। যাই হোক ভাই দোস্ত, মোজাকারা এই জন্য করা যায়, মোজাকারা করতে করতে আল্লাহ তাআলা এই জিনিসের উপরে এটা অজুদে আনিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আজিব হিকমত, মানুষ জবানে যে কথা বলে ওইটা দিলে ওই কথা কবুল করে। মাওলানা লুৎফর রহমতুল্লাহ আলাইহি ভদ্র বুজুর্গ ছিলেন, উনি বলছেন যে একজন লোক গ্রামের মোড়লকে ধোঁকা দেওয়ার জন্য বারবার সে সবের কাছে বলছে যে মোড়ল সাহেব কিন্তু সোমবার দিন দুপুরে আপনাদের সবের দাওয়াত দিচ্ছে, খানা খাওয়াবে। আসলে মিথ্যা, মোড়ল সব দাওয়াত দেয় নাই। তার ইচ্ছা যে সবের এরকম বলবে, গ্রামের লোকজন সোমবার দিন দুপুরে গিয়ে তার বাড়ি মোড়লের বাড়ি হাজির হবে। মোড়ল তখন লজ্জা পাবে বলে আমি তো কোনো জোগাড় করিনি। তো মোড়ল সাহেব একটু বেইজ্জত হবে, অপমানিত হবে, লজ্জা পাইবে যে ভাই আপনারা আসলেন, মেহমানদারি করতে পারলাম না। বলছে এই মিথ্যা কথাটা সে ছড়াইতে গিয়া এখন তার মনে কামড় দিয়েছে যে মোড়ল তো ধনী মানুষ, যদি 200 লোক যায় ওরে ঠিকই মেহমানদারি সে করিয়ে ফেলাইবে। আমারই যাওয়া উচিত, নিলে আমি বাদ পড়ে যাবো। আমি যদি না যাই তাহলে আমি বাদ পড়ে যাবো। যে মিথ্যার উপর সে দাওয়াত দিছে, ওই মিথ্যার উপরে খোঁজ সে আমল করছে, সেও গিয়ে ওই দিন হাজির হয়েছে। বুঝলেন না? দাওয়াত এরকম জবানে। এই জন্য যে কথা বলবে, সাহাবারা বলতেন আসো ইমান আনো। এক সাহাবীর আগেই গেছে রসুলে গিয়ে নালিশ করতে, ইয়ে চলবে আমাদের তো ইমান আছে, আবার কি ইমান আনবো? তো হুজুর সাল্লাম তার এই আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু এই আমলকে পছন্দ করতেন,
বলছেন যে আমল অনেক উঁচায়, আব্দুল্লাহ ইবনে নওয়াজ আমল করতেছে, ইমান ইমান মোজাকারা করতে হয়, ইমান তাজা করতে হয়। জাদ্দুদু ইমান আকুম, তো ইমানকে তাজা করো। এই জন্য জবানে আমরা যে যাইতেছি ফিরে, যারা যাইতেছি বা যারা জামাতেই চলি, মানে এইটাই নিয়ত করি যে অন্য কথা বলবো না, জবানে এই কথাই বলবো। কারণ এক এক কথার বদলায় 1 বছর ইবাদতের নেকি পাবো। হয় জিকির করব অথবা তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বলে 2 ফায়দা। কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি পাবে, আবার আস্তাগফিরের নেকি পাবে, তওবা আস্তাগফিরের নেকি পাবে, যে তওবা করতেছে, বুঝলেন না? কারণ এ তো কোরআন শরীফ আয়াত, তো 100 বার পরে তো 100 আয়াত পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এর মধ্যে তওবা আছে। তো সুযোগ পেলে জিকির করি, আর সুযোগ পেলে যদি পারি কোরআন শরীফ খুললে কোরআন শরীফ পড়ি, আর আর যদি সুযোগ থাকে যেখানে পাই দাওয়াত দিই, আল্লাহ রাসূলের কথা বলি, দেখো অপ্রাসঙ্গিক বলুক তবুও বলি, এক সুযোগ পাইলেই দাওয়াত দিই। আমাকে হুজুর ইসলামের রওজার কাছে দাঁড়াইয়া একজন আরো এটা বয়ান করছেন, বলছেন তুমি মাগরিবের পরে দেশের আজান হবে, থাকো, আমি তোমার কারগুজারি শোনাই। সে বলে যে আমি আমেরিকা থেকে এসে প্যারিস না এই আমস্টারডাম এয়ারপোর্টে নামছি, আর দেখি এক আরব ছেলে আমেরিকা যাইতেছে, টিকিট কিনতে দাঁড়াইছি, সে টিকিট কিনতে দাঁড়াইছে। আমি চিন্তা করে দাওয়াত দেওয়া লাগে, সময় কয় মিনিট, 4-5 মিনিট, টিকিট কিনে সে চলে যাবে, আমি চলে যাবো, তবুও দাওয়াত দেবো। একটা কথা হইলে দাওয়াত দেবো, এক কথা হইলে দাওয়াত দেবো, 1 বছর তো নেকি পাবো, কিছু কথা বলা দরকার। তো সে জলদি করে বললো যে দেখো তুমি তো আরব, আমিও আরব, একটা ঘটনা তোমার শুনাই। লাইনে যাই বলতেছে যে, সংক্ষেপে বলতেছি যে একজনে ছাগল কিনছে, ছাগল নিয়ে রওনা করছে, বাজারে বিক্রি করবে। তো 3টা ডাকাত চিন্তা করছে যে ছাগলটাকে চিন্তাই করে নিতে হবে। তো ওরা বুদ্ধি করছে, 3 জন রাস্তার 3 মাথায় বেড়াইছে। প্রথম একজন দেখে বলে যে হুজুর মিয়া সাহেব কেমন আছেন, কি আপনি কুত্তা লইয়ে রওনা করছেন বাজারে, কি করবেন, কুত্তা পালেন আপনি এখন? তুমি নিজে আমি ছাগল লই যাই, লোকে বলে কুত্তা লইয়ে যায়, কি বলে? আবার আগে গেছে পাগল ছাগল, কি করে আমি ছাগল কুত্তা, আগে গেছে। আবার কদ্দুর পরে আরেকজন লোকে দেখায়, কি বলে আপনি আর কুত্তা পালেন নাকি, এটা কি কুত্তা? তো এর মনে সন্দেহ পড়ে যে 2 জনে একই কথা বললো, তো আমি কি ভুল করতেছে নাকি, এই কি ছাগল, মানুষের কইতেছে কুত্তা, এটা লোক ওই জায়গায় বললো, আবার এই লোকটা বললো। আরেকটু আগে গেছে, তো আরেকজনে বসে যে আল্লাহ আপনি তো মানুষের মাথায় ঘোল ডালবে, পাগল করবে, পাগল কুত্তা লেগে হাঁটতে ছাই দেন মিয়া। তো সে বেশি ছাই দিচ্ছে, এই যে চলে গেছে, এদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, এরা ছাগল লইয়া এগোমতো এরা চলে গেছে। তো বলছে যে একটা মানুষের 1000 মানুষের কওয়ার কারণে যেমন যেমন ছাগল তার কাছে কুত্তা মনে হয়েছে, তো তুমি দেখতেছো আমেরিকাতে নবীর একটা সুন্নতকে এরকম মানুষ খারাপ বলবে, বলতে 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 এক সময় তুমি নবীর সুন্নাত ছাড়িয়ে দিবা। কথা বুঝতে পারছেন? আমাদের এখানকার খুব পুরনো সাথী, এত কোরবানি করতে, এই 3 দিন আগে ইউনিভার্সিটিতে দেখা করতে গেছিলাম, গাছ করতে গেছি, গেছি বলে আমার চিনছে, কপালের দাগ, এখনো কপালের দাগ, প্যান্ট শার্ট পরা, দাঁড়িয়ে আছে প্যান্ট শার্ট পরা। তারা এটা বুঝাইছে যে তবলিগালারা জয়ীফ হাদিস নিয়ে চলে, এই সালাফিয়ারা হ্যাঁ বাসাই, এইটার উপরে এখন সে প্যান্ট শার্ট পরতেছে। আমি তারা বলি যে তোমার উন্নতি হয়েছে খাজা, তুমি তো আগে পার্টি পড়তা, আর এখন তুমি প্যান্ট শার্ট পরো, আর তুমি তবলিগালারে জয়ীফ হাদিস কইয়া তবলিগ ছাড়ছো। তো বললে তার পরিস্থিতি খারাপ হবে, তারপর বলি নাই এত প্রফেসর, কিন্তু আমি গেছি বলে তো আমি আর আপনি বলার মতো আমার দেখি তো ছোট দেখছি, আমি তুমিই বললাম। আমি কি তোমার তুমি বলো না আপনি বলবেন, বলেন কি আপনি তুমিই বলবেন। ও চেম্বারে নিয়ে গেল, তো খুব খারাপ লাগলো। আমরা তুমি আল্লাহ আমার কাছে আও, এই জয়ীফ হাদিস আর মজু হাদিস এগুলো আমি যতটুকু বুঝি তোমার বলবো তোমার। তো হয়েছে কি ওই আমেরিকা ছিল, ওইখানে সালাফিয়ারা বুঝাইছে, আহলে হাদিসটা বুঝে বুঝতে বুঝতে বুঝে আস্তে না আস্তে আস্তে ওই মন হয়ে গেছে। কথা বুঝতে পারছি, থাক করে থাকো। এই জন্য মানুষের জেন বিগড়ে যায়। তো উনি আমার কথা আসল কথায় যাই, তো উনি এই কথা বললেন, ওই ছেলেটাকে বললেন যে তুমি যে আমেরিকা যাইতেছো, আমেরিকা গেলে কিন্তু তোমার এই অবস্থা হবে, লোকে আল্লাহ নবীর দিনের খেলাফ বলতে বলতে তখন তুমি দিন ছেড়ে দিবা,
কাজে তুমি গিয়া তবলিগালার সঙ্গে থাকো, মসজিদের পাশে থাকো। এইটুকু বলছে, টিকিট কাটা হয়ে গেছে, যাদের মতো চলে গেছে, এসে দেশে চলে গেছে। বলে ওই মসজিদের সঙ্গে হুসলাম রওজার কাছে বসে ঘটনাটা আমার শোনাই গেছে। বলছে 1 বছর পরে রাইবেন মার্কাজে, পাকিস্তানের মার্কাজে গেছি, দেখি যে আমি তো চিনি নাই, সে আমাকে জড়াই ধরছে। জড়াই ধরছে বলে ভাই তুমি তোমার চিনতে পারলাম না। বলো ওই আমস্টারডাম এয়ারপোর্টে ছাগলের গল্প করছিলেন না, ছাগলের আমি সেই লোক। বলে ঘটনা কি? বলে প্লেনে উঠছি পরে খালি চিন্তা করছি যে কথাটা তো সত্য, আমি যদি নবীর সুন্নতে টিকতে চাই আমেরিকাতে গিয়ে, এখন কাফেররা তো ঈমান কারার জন্য অপেক্ষা করতেছে, তারা আমাদের বাচ্চাদের নিয়েই যাইতেছে ঈমান কারার জন্য। আমি তো আপনার ঘটনা শুনে রাতভর শুনে দেবো, আমি তো আমেরিকাতে সফর করছি, ইংল্যান্ডে আমি সরকারি কাজে পড়তে গেছিলাম, কি কি ঘটনা ঘটছে আমার সঙ্গে আমি তো নিজের চোখে দেখছি, যে তারা বিধবাদের ঘরে নিয়ে রাখে, কয় যে ইংরেজি শিখায়, আসলে চরিত্রহীন বানায়, মদ খাওয়ায়, বুঝলেন না, তাদের স্টাইল শিখায়। তারা বলে যে তোমাদের যে স্কলারশিপ ওইটা স্টাইপেন্ডটা দেওয়া হবে বিধবা মহিলার, বোর্ড অ্যান্ড বোর্ডিং আছে না, থাকবো ওই জায়গায় খাবা আর ভাষা শিখবা, জলদি ইংরেজি শিখে বানাইতে পারবা। এই বললে সবাই চরিত্রহীন বানায়, মদ খাওয়া শেখায়, আস্তে আস্তে ওদের তাহাদিরটা আমার জন্য পাকা করিয়ে আনে। আমারে কইছে পারে, আমি কইছি না, আমি তো থাকবো না, আই এম রেডি টু গো ব্যাক টু মাই ওন কান্ট্রি, বাট আই এম নট রেডি টু গো টু এনি উইডোজ হাউস, যাবো না। শেষে আমি কি করবে? ঠিক আছে বলো, আমার রিটার্ন টিকিট দাম, দেশে চলে যাবো। শেষে আমার হোটেলে দিছে, আমার 32 পাউন্ড হয়েছে পার ডে স্কলারশিপ, আর আমার 40 পাউন্ডের হোটেলে দিচ্ছে, যে বেটা তুই বাড়ির দেয়া ঢাকায় দিয়ে টাকা নিয়ে তারপর থাকবি, যেমন আমার কথা মানো না, তোর এরকম তোর উপর আজাম। আমি আলহামদুলিল্লাহ দোয়া করি ভেবে কি না হয় বলে। পরে করছি কি, একদিন ওদের হোটেলে ছিলাম, এবার তবলিগের এক সাথী পাইছি, তালাশ করে গস্ত করে বাড়ি করে দুইজনে মিল্লা 20 পাউন্ডের হোটেলে গেছি, যেখানে আমরা খানা পাক করে খাইতে পারছি। উনি 10 পাউন্ড দিয়েছে, আমি 10 পাউন্ড দিয়েছি, দেখা গেল যে আমার স্কলারশিপ কিছু বাঁচিয়ে গেছে। আমার উপর চাইছিল ক্ষতি করতে পারে নাই। যাই হোক, অনেক লম্বা ঘটনা। এই জন্য যেটা বলতেছিলাম যে ওই ছেলেটা পরে তবলিগারা ঠিকই এই তবলিগাদের সঙ্গে ছিল, মসজিদে ছিল, মসজিদের কাছে ছিল। তো বলে যে 1 বছরে আল্লাহ আমার নসিব করতে, আমি পড়াশোনা করতে দিয়েছে, কিন্তু আমার আমেরিকার হাওয়া আমারে ক্ষতি করতে পারে না। আমি চিল্লার জন্য পাকিস্তানে আইছি, এই তোমার সঙ্গে দেখা হইল। তো বলে যে 1 মিনিটের দাওয়াতে একটা মানুষের জিন্দগি পাল্টাইতে পারে। এই কথা এই জন্য বলছি যে আপনারা যে যেখানে থাকেন দাওয়াত দেন, দাওয়াত আপনার ইমানকে হেফাজত করবে, আমার ইমানকে হেফাজত করবে। যাবো এই কথাই বলবো, যেখানে এই কথা বলবো। এই যে আপনাকে মিটিং এ গেছি, আমার কাছে মৌলভী সাহেব ডাকছেন কি মিলাদ পড়ার জন্য, মৌলুদ। আমি দেখলাম যে এখানে ছাড়া যাবে না, এই সংকোচ লজ্জার দরকার নেই। আমি বললাম দেখেন মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, মোল্লা তো মসজিদ পর্যন্তই দৌড়ায়। আপনি ঠিকই বলছেন, আমি এক পরিচয় আমি ইঞ্জিনিয়ার, আর এক পরিচয় আমি মৌলবী। একটু আল্লাহ সাথে কথা কওয়া লাগে না, যখন আপনি বললেনি একটু মিলাদের মতো কিছু করণ লাগে না, মানে আমি জলদি করে ফ্লোর লই লেছি, বুঝলেন, ফ্লোর আমি নিয়ে নিচ্ছি। আমি বললাম যে আপনার মিটিং করেন যে ইটিং চ্যাটিং, বুঝলেন না, সিটিং, মিটিং হচ্ছে ইটিং চ্যাটিং মানে গল্প করা, আর খাওয়ান গল্প করা, বসে থাকে, এই হচ্ছে মিটিং। আচ্ছা মিটিং করেন কেন? সবচেয়ে বড় সমস্যার জন্য তো? বলে হ্যাঁ, বড় সমস্যার জন্য। সবচেয়ে বড় সমস্যা কি বান্দর না বাঘ না সাপ না কুত্তা, না সবচেয়ে বড় সমস্যা মানুষ? আমি কি করবে? মানুষ। গ্রিন ল্যান্ড কেন মানুষের জন্য, জেলখানা কেন মানুষের জন্য, কয়েক কেন মানুষ খারাপ হয়ে গেছে। ঘির মধ্যে ভেজাল মিলায় কে? মানুষ না কুত্তায়? মানুষে মিলায়। তো মানুষ, তাহলে এই মানুষ নিয়ে মিটিং করেন এবং কিছু মনে করবেন না, আমি আপনার লাইনের লোক, সবচেয়ে বড় সমস্যা আপনি, আমি, বুঝলেন না? আমাকে কলম বাঘের নখের চাইতে বেশি ধার, বাঘ অত ক্ষতি করতে পারে না, সন্তান অত ক্ষতি করতে পারে, আমার কলম মানুষেরা ক্ষতি করতে পারে। তার সমস্যাটা আমরা না বসে মিটিং করি যে আমরা কেমন ভালো হইতে পারি। আমি আস্তে আস্তে হয়ে গেছি কাকসাজির দিকে, যাই কোথায় তাবলিগের দিকে। আপনি তাহলে মিটিং এই জন্য করেন, সরকারি পয়সায় সরকারি সময় খরচ করে বলছেন, এই জন্য মিটিং করেন, ডরাই করে, আল্লাহ ডরাই, কি করবে? আলহামদুলিল্লাহ, কি করবেন? যে বয়সে হয়তো গান্ডা হয়েই গেছে, একবারে মানে চুপ হয়ে গেছে, বাকিরা সকলে বলছেন তুমি সব ঠিকই বলছেন। দেখেন, মানুষ ভালো হওয়া দরকার, আর এই জন্য আমি তবলিগে যাই, আপনাদের সবের দাওয়াত দিন, কাকলে যান। একটা লোকের সাহস ছিল না যে আমার কথা উচ্চবাচ্য করে। ঠিক বল, মানুষ ভালো হইতে, মানুষ বিজ্ঞাস, সবচেয়ে বড় সমস্যা এখন মানুষ। আর আমাদের সাথে অশিক্ষিত লোকেরা এই দেশে কম ক্ষতি করে, আমরা শিক্ষিত লোকেরা বেশি ক্ষতি করি। আমাকে শিক্ষিত লোক, আমরা একটা পশুর যা ক্ষতি করে, এর ক্ষেত্রে মানুষ বেশি ক্ষতি করে। মানুষ শুধু পশু বানাই থাকছে, পশু আমরা বেশি ক্ষতি করতেছি। আমাকে কোটি টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইয়া আমরাই এই দেশে বেশি ক্ষতি করতেছি। এসেছি চাষি, গ্রামীণ কৃষক হইলে ভালো ছিলাম, এত ক্ষতি করতে পারতাম না দেশ। এই মানুষগুলোকে ভালো মানার জন্য তবলিগ কাকরাইল মসজিদ কি বলবে আর বলেন?
এই জন্য যেখানে যাবো যদি আমি নিয়ত করি আমি দাওয়াত দেবো, হইতে পারে আমি এরকম লোকের দেখছি আল্লাহ রহমতে যে দাওয়াত দিছি, লঞ্চে বসে দাওয়াত দিছি, তার কাকরাইলে দেখছি। আমার মামা ছিল হাউস বিল্ডিং এর অফিসার, তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, গেছি পরে এমন ধোলাই দিছে আমারে, পারে তো জুতো দিয়ে মারে, তোর মৌলিক বানানোর জন্য এখানে পাঠাইছে তোর বাপে। তো পাশের রুমে ছিল আরেক ভদ্রলোক, নরসিংদী বাড়ি, মান্নান সাহেব। সে দেখে যে মান্নান সাহেব এত খেপা খেপছে কেন, একই মান্নান, আমার মামার নামও মান্নান। সে রুম থেকে বাইরে মান্নান সাহেব কি কার সঙ্গে রাগারাগি করেন, কার করেন না, দেখেন এইভাবে গেছে কাকরাইলে তবলিগে গেছে, তবলিগালারের মাথার ধোলাই করে ছাড়ছে, ভালো ছেলে, প্লেস পেয়ে আইছে, এখন দেখেন খালি দেখছেন কেমন দেখায়। আর এই লোকেরা আমাকে টিটকারি করে, মানুষ আপনার বয়স বেশি না আমার ভাগ্নের বয়স বেশি, এটা দাঁড়িয়ে রাখছি, এই জন্য আরো বেশি খাচ্ছে, গালি গালাস পারে তো জুতো দিয়ে মারে। তা শেষে ওই ভদ্রলোক করছে কি, আমারে একটু সান্ত্বনা দেওয়ার জন্য দুধ মানুষ ভাগ্নে ছেলেটা কত ভালো ছেলে, গালি গালাস করে তার রুমে নিয়ে গেছে। নিয়ে আমার কয় কি, ভাগ্না একটু তবলিগের বয়ান করেন দেখি, কি আপনি কয়েন কাকরাইলে? তাই আমি বয়ান করা শুরু করলাম। আল্লাহ কুদরত দেখেছেন, আল্লাহর ঘরে বেশি কোনো গল্প গুজব করতেছি না। 2-3 মাস পরে মাগরিবের পরে অন্ধকারে বিশুদ্ধবার কাকরাইল মসজিদের সামনে দেখি যে ওনারে, কিন্তু আমি চিনতে পারিনি, মুখে দাঁড়িয়ে। আমরা দেখেই দরদ, এই ভাগনা আপনি আমার ছেলেন না, আমি সে মান্নান সাহেব, আপনার যে মামার বন্ধু। মামা আমি তো চিনতে পারি নাই। মামা কি ব্যাপার, আর আমি আপনি তো হয়ে গেছি। কাল মামা তোমার যে গালি গালাজ করছে আমি সব শুনছি, আমার মনে একটা কামড় দেখে যাচ্ছে কি জিনিসটা কি, কোন জিনিস এই ছেলেটা একদম পাগল করলো। আমি নিয়োগ করলাম ঠিক আছে আমি নিজে কাকরাইলে যাবো, বুঝলেন না। আল্লাহ কুদরত দেখাইলো, বলে কাকরাইলে আসছি, এবার কথা শুনতে শুনতে 3 দিন রক্ত লাগাইছি, এখন চিল্লার নিয়ত করছি মামা আমি তো বুঝি তবলিগ হক, আপনার মামা যত গালি গালাজ করে কাজটা ঠিক আছে আল্লাহ জিন্দিগি। এবারে উনি আমি বিদেশ সফর করতেও দেখছি, নরসিং দেখছি, আল্লাহ জিন্দিগি পাল্টাই দিই। আল্লাহ এরকম করে। 27 সবে কদরের পরের দিন লঞ্চে যাইতেছি বরিশাল, দিনের বেলা সিগারেট খাইতেছে লঞ্চের মধ্যে, তাস খেলতেছে। চিন্তা করেন 27 কদরের পরের দিন কিরকম শক্ত মানুষ। আর রোজা রমজানে তাস খেলতেছে, সিগারেট খেলতেছে, বাড়ি যায়, সব ঈদে বাড়ি যায় না, বাড়ি যায়। কি করি, মনটার সাথে কথা বলি, কাছে গিয়ে বসছি, তখন তাস খেলা দেখেন, আমার তাস খেলা দেখেন। তা আমি বললাম না, বলবো, বন্ধ করে দেন। শেষে আমি বললাম যে আমি একটু আমার সঙ্গে কথা বলতে চাই। তো কথা পরিচয় দিতে দেখলাম যে ওনার বাড়ি আমার বাড়ি একটা পাশাপাশি। তাই আমি বললাম যে আপনাদের পাশে আমাদের বাড়ি। উনি কাজে না না, তোমাগো বাড়ির পাশে আমাগো বাড়ি। আসলে ওই বাড়ির লোকরা আমাদের বাড়িতে কামড়া টামড়া খাতে। তো বলে যে তোমার আব্বার নাম কি? আব্বার নাম ছিল মাস্টার সাহেবের ছেলে তুমি? আব্বা পোস্টমাস্টার ছিল, তার ছেলে, তার একটা ছেলে শুনছি ইঞ্জিনিয়ার। আমি বলছি আমি সেই ছেলে। আচ্ছা তুমি ইঞ্জিনিয়ার, তো তুমি তবলিগ করো। এখন উনি গ্রামের লোক, আমার রহিম মেটালে চাকরি করে। আমি কিছু কথাবার্তা বললাম, আমি খুব সম্মান করে চাষা করে, আসলে সে আমার শ্রমিক, সামান্য শ্রমিক, খুব চাষা বললাম, কিছু কথাবার্তা বললাম। মানে এরকম একটা ময়দান যে এখানে কথা বলার জায়গা না। তাস খেলতেছে, সিগারেট খাইতেছে, হাসি ফুর্তি করতেছে, রোজা রমজান, একটু কেউ পরোয়া করে না। এই লোকদের সঙ্গে আমি কি কম, আর আমার বয়স তার সাথে কম। তবুও বললাম চাচা দিন শান্তি দেয়, এরকম কিছু কথাবার্তা বলার পরে ঠিক আছে। তো উনি একটু লজ্জা পাইছে যে এক বাড়ির লোক, এক জায়গার লোক, আর উনি এরকম করতেছে, লজ্জা পাইছে। এই কথা শেষ। আল্লাহ কুদরত দ্বারা ওই লোকের আমি নিজের চোখে দেখি কাকরাইলে এসে তবলিগের সাথী হয়ে গেছে। আমার বলে যে তুমি আমার লজ্জা দিচ্ছ, যদিও তুমি মুখে কও নাই, কিন্তু আমি তোমার সামনে যখন আমি রোজা রাখি নাই আর এরকম করতেছিলাম, তুমি কথাবার্তা বলছো, তো তুমি অমুকের ছেলে হইয়া, এরকম পদের লোক হইয়া, তুমি যদি হুজুর হইয়া নামাজ কালাম পড়ো, তা আমার মনে খুব অনুশোচনা আসছে যে আমি কি করতেছি। এই লোকটা ঈদের পরে ফিরে আসছে, এই কাকের সঙ্গে সংযোগ করতে করতে আল্লাহ তার দাওয়াতের কাজে লাগাই দিচ্ছে। এরকম হাজারো ঘটনা আপনাকে বলা যাবে যে আলহামদুলিল্লাহ মানুষ একটা কথা আমার জিন্দগি পাল্টাই দেয়। এই জন্য কি বলেন, এই কথা ধরে রাজি আছেন না, যেখানে তাই দাওয়াত দেবো, মুখ খুলবো, জবান খুলবো। এর মধ্যে কেউ আসুক না আসুক আমার হেফাজত, কেউ আসুক না আসুক অন্তত আমার নিজের থেকে তা। কারণ আমি যদি এই কথা না বলি, বড়রা বলেন দাওয়াত না দাও তুমি দাওয়াত পাবা। কেউ পলিটিক্সের কথা বলবে, কেউ রাজনীতির কথা বলবে, কেউ অমুক কথা বলবে, তমুক কথা বলবে, আর এর মধ্যে জড়িত হয়ে পড়বে। আর তা না হইলে খবরের কাগজে হাতে যাইবে, আছেন না, ঘরে বসে বসে টিভি দেখবে, ভাই সব টিভি দেখবে ঘরে বসে, কথা বলেন না, বিভিন্ন আজে বাজে, আর মানুষের জেহেন নষ্ট হয়ে যায়, জেহেন বিগড়ে যায়।
মানুষের চোখ না কমছে দিলের দুয়ার, যা শুনে তাই শুনতে 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 আমার জেহেন বিগড়ে। আমার একজনে বলল যে স্টেডিয়ামে একটা লোক সবের সামনে বৃদ্ধ লোক উলঙ্গ হয়ে একটা পার্টির বিরুদ্ধে কথা বলতো, উলঙ্গ হয়ে গেছে। সে আমাকে সে অভিযোগ শোনাইছে। তার মানে এটা কি মানুষ হইতে পারে? বলে আমার বলছে, স্যার আপনি আসলে ওই পরিবেশে যান নাই, যদি যান ওখানে যখন খেলাধুলা চলে তখন মানুষ অটোমেটিক্যালি একটা পার্টির হয়ে যায়, আর এক পার্টি বরদাস্ত করতে পারে না, মারামারি জান দেওয়ার মতো পর্যায়ে করে না। অথচ কিছু না, না সে এই পার্টি না মোহামেডানের পক্ষে না উঁকের পক্ষে, কারোর পক্ষে না, লাভও নাই, মোহামেডান 2 পয়সা দেবে না, কিন্তু ওখানে নাকি মারামারি করে জান দেওয়ার মতো উপক্রম হয়ে যায়, মানুষ আমাদের জজবার মধ্যে পড়ে পরিবেশের কারণে। কথা বলেন না? এই জন্য আল্লাহ আমাদের থেকে হেফাজত করেন। এ সমস্ত যত বড়রা বলেন, হাদিসে আছে এক জামানা আসবে যে বদদিনী এইরকম ভাবে বদদিনী সয়লাভ হবে, বদদিনী সয়লাভ এরকম হবে যে এত মোহিনী আকর্ষণী শক্তি হবে যে যদি কেউ বদদিনীর দিকে আর চোখেও তাকায়, আমি তো শেখ হাসিনার পার্টি করি না, দেখি আজকে মিটিং করতে শুনি কি কয়, আর চোখেও তাকায়, তো বদদিনীর নাফরমানের এত মোহিনী শক্তি হবে যে ওই ব্যক্তিকে ওই ফিতনার মধ্যে গরক করে ফেলবে। বুঝলেন না? এটার উদাহরণ দিয়ে আমরা চাঁদপুরে যে মেঘনা নদীতে পানি ঘোরে, পানি ঘুরতে থাকে, ওখানে নৌকা যায়, লঞ্চ যায়, ঘুরতে 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 পানির তলে চলে যায়, দূর থেকে টেনে নিয়ে আসে। ওই যে ঘোলা যে ঘুরে পানি, দূর থেকে নৌকা লঞ্চকে টানিয়ে নিয়ে আসে, এত পানির মোহিনী শক্তি হয়। তো এইটাও যে এক জামানা আসবে ফিতনার এরকম মোহিনী শক্তি হবে। যে আপনাকে কিছুক্ষণ আগে যেটা ওইখানে দোয়ার আগে বলছিলাম যে মানুষ সাহেব বলছেন জাহাজের ক্যাপ্টেন যা দেখে জাহাজের প্যাসেঞ্জার তা দেখে না। আমরা বুঝতে পারতেছি না, আমরা চিন্তা করি ছেলেদের স্কুলে পড়াবো, মেয়েরে অমুক জায়গায় পড়াবো, এরকম করবো, গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, আমরা এইটা মনে করি। কিন্তু ভাই দোস্ত, সামনে কি হইতে যাইতেছে আমরা কেউ জানি না। বরং দাওয়াতের কাজ যত বাড়তেছে, মৌলানা মুনিশ সাহেব বলতেন এইটাই মুসিবত আসার আলামত। কারণ কনসিল আয়াত অনুসারে অমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আল্লাহ বলেন যে আমি আযাব দেই না যতক্ষণ পর্যন্ত লোকের দাওয়াত না দেই। দাওয়াত দেওয়া খতম হলে এবার আযাব আসে। কাজে এই যে এত দাওয়াত হইতেছে, বুঝলেন না, এই দাওয়াত হইতে, এই দাওয়াত হওয়াটাই আযাব আসা আলাম। হয় কবুল করবে না, আযাব আসে। বুঝলেন না? 3 কিসমের লোক হয়েছিল দাউদ ইসলামের জামানায়। এই জামানায় 3 কিসমের লোক। এক কিসমের লোক যে দাউদ ইসলামের জামানায় এক কিসমের লোক দাউদ ইসলাম হুকুম মানছে, শনিবার মাছ ধরে নাই, এই মুনতাকে বাদ দিয়েছে আজকের উপর। আর এক কিসমের লোক তারা করছে কি, তারা কয় কি ভাই এ কতগুলো খামাখা তোমার দাওয়াত দাও, কোন ছাতা কি দরকার কিন্তু কথা মানবে না, দাওয়াত দিও না। দাওয়াত দিনেওয়ালাকে উপদেশ দিত, দাওয়াত চুপ করে থাও, দাওয়াত দিয়ে লাভ নেই। আর এক কিসমের লোক যারা মাছ ধরছে শনিবার, তো যখন আযাব আসছে ওই এক কিসম আযাব থেকে বেঁচে গেছে। যারা দাওয়াত দিত, যারা নিষেধ করতো যে মাছ ধরিও না, নবীর কথা মানো, আর 2 কিসম গরক হয়ে গেছে। এই জামানার 3 কিসম হয়ে গেছে। এক কিসম এর জন্য পাগল, আর এক কিসম চুপচাপ থাকে, ভালো মানুষ, ইংলিশে বলে সুইট ম্যান, ইংলিশে বলে মিষ্টি মানুষ, কিছু কয়তে হয় না, বাতালের বাতিল করে না, হকের হক বলে না। মুরব্বীরা বলেন দিনের দিন না বলা জুলুম, সাদারে সাদা না বলা, এই জন্য সাদা কাপড় না লাল কাপড়, অথবা কিছু করলো না, কিছু না করাটাও জুলুম, বেইনসাফি। কারণ বলে দেখে ভাই সাদা কাপড়, বুঝলেন না? সত্যরে সত্য না বলা এটা একটা অন্যায়, চুপ করে থাকা ঠিক না। তো এখন যারা হইতেছে 3 কিসম হয়ে গেছে না, আমি দেখেন যে কোনো মসজিদে যান 3 কিসম লোক পাইবেন। এক কিসম বিরুদ্ধে বলবে, এক কিসম চুপ করে থাকে মিষ্টি মানুষ, কিছু করে নামাজ পড়ে চলে যায়, আর এক কিসম এর জন্য পাগল দৌড়দৌড়ি করে। যদি আযাব আছে তো যে কিসম শুধু এই জন্য মেহনত করে, আল্লাহ তাদেরকে কুদরত দ্বারা রক্ষা করবে। আমাদের বরিশালে যে সিরে রয়েছে এখানে ঘটনা, ভোলায় যে বন্যা হয়েছে সেখানকার ঘটনা, সুনামি হয়েছে ইন্দোনেশিয়ায় একই ঘটনা, আফ্রিকায় টর্নেডো হয়েছে ওখানে একই ঘটনা। মানে যেখানে যত দেখা যায়, যত এই দাওয়াতের কাজের মধ্যে যারা লেগে আছে, আল্লাহ তাদের কুদরত দ্বারা হেফাজত করতেছে। এরকম অনেক ঘটনা ঘটতেছে, হর হামেশা ঘটতেছে। এই কাজের সঙ্গে আল্লাহর মদত আছে। এই জন্য সকলে আমরা যে যেখানে থাকি আমরা চলে যাই, এটা আমাদের তবলিগ 3 দিনের নয়, আমরা যাই ফিরে যাচ্ছি, গিয়ে আমরা যে যেখানে থাকি দাওয়াত দিই। এই জন্য বড়রা বলেন যে মসজিদে তোমরা তালিমে বসো,
মসজিদের যে গাছটা গাছতে থাকো, 2.5 ঘন্টা নিসবতে কিছু রোজ কিছু দাওয়াত দাও, এবং দাওয়াত দিলে ওই ব্যাটারি চার্জ হবে, তাই সবসময় দাওয়াত দিতে ইচ্ছা করবে, সময় এই কথা বলতে ইচ্ছা করবে। আর এই কথার মধ্যে নূর আছে, এর মধ্যে আমার হেফাজত আছে, জানমাল ইজ্জত আমার হেফাজত আছে, এর মধ্যে রেজেক আছে, এর মধ্যে ইজ্জত আছে, এর মধ্যে সমস্যার সমাধান আছে। মেয়ের বিয়ে বলেন, ছেলের বিয়ে বলেন, এই সমস্যা সেই সমস্যা, আল্লাহ কুদরত দ্বারা এর মধ্যে সমাধান রাখছে, এর মধ্যে সমাধান রাখছে। জাহিরি দেখা যায় ইবাদত, কিন্তু এর মধ্যে সমাধান রাখছে। আমার অফিসে বসা, আমি বৃষ্টি হইতেছে, তো সবাই বলে যে এইখানে নামাজ পড়ি না, না একটু বৃষ্টি, যাই মসজিদে যাই। তো মসজিদে গেছি, তো আসার সময় দেখি যে এক সচিবের সঙ্গে দেখা, উনি গাড়িতে। তিনি আমার বলে যে আমার চিনছে, বলে যে মন্ত্রণালয়ের সচিব ইসলাম সাহেব, আপনি বৃষ্টিতে ভিজেছেন, আসেন না মেয়ে আপনি গাড়িতে ওঠেন। তো ওনার গাড়িতে উঠলাম। উনি বলে থাকেন কোথায়? উনি পুরোনো পল্টন থাকেন, এই জায়গায় এই জায়গায় বাসা ছিল। তো ওই জায়গায় তো অনেক ভাড়া, আমি সরকারি বাসা থাকেন না কেন? সরকারি বাসা কি, আমি কোনো পার্টি করি না, মন্ত্রীর কাছে ঘুরি না, সরকারি বাসা পাওয়া কত সহজ। তো উনি দেখেন জাহিরি বৃষ্টির মধ্যে নামাজ, আর ওর মধ্যে খোদা রাখছে সরকারি বাসা। উনি আমার কইলেন কি যে আরে আপনাকে মন্ত্রী তো বলছেন না, আরে তো আমি তুমি বলি, আমি আন দেখি আমার অফিসে দেখি তার লাগে কথা বলি দেখি। তোমার অফিসে গেলাম, সেক্রেটারি হিসেবে মন্ত্রণালয়ের সচিব, উনি মন্ত্রীকে কইলেন, মন্ত্রী আমি জয়েন্ট সেক্রেটারি রূপে দেখা করতে গিয়ে কয়েকদিন ধরতে পারি নাই, মন্ত্রীর কাছে আমি কেমনে যাবো বলেন? আর উনি মন্ত্রীকে কইতেছে যে তোমার কথা কোনো ঠিক নেই, তোমার ভোর একটা গো বৈকালে একটা গো, তোমার কথা কোনো ঠিক নেই, তাহলে স্যার একটা বাসা দিয়ে দেবো না, স্যার না বা কি কইছে জানি না। তো বলে যে বলে আগে খুব খাতির, সেই জন্য তুমি বলতেছে। তো বলে যে আমি যেদিন দেখবো যে অলি ইসলাম সরকারি বাসায় উঠছে, সেই দিন বুঝবো যে তোমার কথা ঠিক আছে। এখন আমার নাম ওই টেলিফোনে লিখে নিল, এই নাম, এই ঠিকানা, এই অফিস, বুঝলেন না? এবং আল্লাহ দেখাইলো আলহামদুলিল্লাহ এই পুবালির বাসা। তো যেদিনকার ওই অ্যালটমেন্ট লেটার আনতে গেছি, তো পিয়নরা আর ওই স্টাফরা কইতেছে আমরা কিছু মিষ্টি খাওয়াইতে চাই, তো আপনাকে 1 পয়সাও খাবো না, কারণ আমাদের এখানে দেওয়ালেও ইটেও ঘুষ খায়, আপনি বিনা ঘুষে এই কাগজ পাইলেন, কাজী আপনাকে যে খামাকে একটা মিষ্টি খাই কি ওরাও খাবো না, জান এমনি কাগজ লেগে যায়। এই আমার পুবলি, আপনি পুবলি বাসায় সাক্ষী দিলেন কেমনে জাহিরি ভাবে নামাজ পড়তে গেছি মসজিদে বৃষ্টির মধ্যে, আর ওর মধ্যে খোদা আমার সমস্যার সমাধান রাখছে। এই 22 বছর এই এলাকায় কথা বলছেন, এখান থেকে ওইখানে গেছে। এই জন্য এটা আল্লাহর কুদরতি, যে দাওয়াতের কাজের মধ্যে থাকবে, তো আল্লাহ তার কুদরত দ্বারা তার মোয়ামেলা করবে, বুঝলেন না? দাওয়াতের কাজের মধ্যে হেফাজত। এই জন্য সবাই এটা মহল্লায় গিয়ে গাছ টাইম মধ্যে থাকেন। আর আগামী মাসে 3 দিন বের হবেন, 3 দিনের জন্য আলহামদুলিল্লাহ সবাই এখন থেকে যদি অন্যদের বলতে থাকেন, আগামী মাস কোনো জামাতে আমরা প্রত্যেক সপ্তাহে বাইর করতে পারি, এটারও চেষ্টা করেন। আর সবাই তাহাজ্জুদের পাবন্দি করেন, শেষ রাতে কান্দাকাটি সবের দরকার। বাসায় থেকেও জলদি ঘুমাই বলে, টেলিভিশন মানুষের শেষ করে ফেলাইছে, টেলিভিশন ভিসিআর মানুষের জিন্দগি বিগড়াই দিয়েছে। মুসলমান শেষ রাত্রে জাগে, কাফের মোশেক শেষ রাত্রে ঘুমায়, বুঝলেন না? কাফের মোশেক শেষ রাত্রে ঘুমায়, মুসলমানের সময় হইতেছে শেষ লওয়ার সময় শেষ রাত্র, যে তাহাজ্জুদ পড়া আছে আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য সন্ধ্যা রাতে ঘুমাবার সবাই চেষ্টা করেন, যাতে শেষ রাত্রে উঠতে পারেন। না কানলে যেমন পানি না দিলে কাপড় ইস্ত্রি হয় না, না কানলে দোয়া কবুলিয়তে আলামত বোঝা যায় না। আর কান্দাকাটি শেষ রাত্রেই আছে, কানতে ইচ্ছা করে, আর কানলে আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। যে কান্দে সে নামবে না, সে অপমানিত হয় না, যে কান্দে সে অপমানিত হয় না। এই জন্য শেষ রাতে সকলে ওঠার চেষ্টা করে, ঘরের মধ্যে দিনের পরিবেশ কায়েম করার জন্য ঘরে তালিম করেন সবাই, যার যার ঘরে দিনের পরিবেশ। এই যে খবরের কাগজ, টেলিভিশন, জার্নাল, এগুলো বড় দুশ্মন। এগুলো মানুষের সময় এত নষ্ট করে, জেহেন এত বিগড়ায় যে জেহেন বিগড়ায় যায়, বুঝলেন না? এর থেকে এখন আপনারা তো সব পুরনোর সাথে আপন হিসাবে বলতেছি, একবারে হঠাৎ করে তো টেলিভিশনও ভাঙতে ফেলাইতে পারবেন না, আর হঠাৎ করে এরকম ভাবে কি বলে খবরের কাগজ ফিরে ফেলাইতে পারবেন না। কিন্তু আস্তে আস্তে এর থেকে বাঁচার চেষ্টা করেন, সরার চেষ্টা করেন। হায়াতুস সাহাবা আর মুনতাকাব হাদিস, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, এগুলো ঘরে সবাই কিনা রেখে এগুলো পড়েন। অফিসেও সময় পাইলে এগুলো পড়েন। পড়তে পড়তে এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে মনটা তৈরি হবে, আস্তে আস্তে মন ভালো লাগবে। আর ওই সমস্ত মিটিং থেকে, ওই সমস্ত দলাদলির মধ্যে আমি আমার জীবনে আমি বরিশাল অ্যাসোসিয়েশনও করতাম না, বরিশাল অ্যাসোসিয়েশনে আমি যাইতাম না। আমার অনেকবার ডাকছে যে আপনি অ্যাসোসিয়েশনে আসেন, আপনার একটা পদ টদ দেবো, সম্মান দেবো, বুঝলেন না? আমি যাইনি। আমাদের নরসিরি অ্যাসোসিয়েশন আছে, ওদের মধ্যে যাইনি। আমি বলছি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে আমি মেম্বার না, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমি মেম্বার না, পর্যন্ত হই নাই। আমি বলছি না, আমি উম্মত অ্যাসোসিয়েশন করি, এই জন্য আমি কোনো অ্যাসোসিয়েশন করবো না।
আমি উম্মত অ্যাসোসিয়েশন করি। কারণ এগুলো হচ্ছে যে তেল্য মাথার তেল দেওয়া, পেট মোটার আরো পেট মোটা করা, বুঝলেন না? সব ইঞ্জিনিয়াররা মিললে যা করবো তো সরকারকে কাবু করে ফেলাবো, বুঝলেন না? এটা হচ্ছে জালেমের লাগে সাথ দেওয়া। এই জন্য আমি ওটা করতাম না, সময় দেবো না। আমি ফ্রাঙ্কলি বলতেছি, আমি ক্লিক করি। আমাদের কাছে আমরা উম্মত নিয়ে আমরা তো শুধু বাংলাদেশও না, সমস্ত দুনিয়ার মানুষের আমরা আপন মনে গিয়ে সামনে মেহনত করি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর সফরের জন্য আমি দুইটা দোয়া করতেছি, আপনারা মহল্লা সবাই আপনারা সফরের জন্য দোয়া করেন। একটা হলো যে আল্লাহ মহল্লা থেকে এপ্রিল মাসে যে বাইরে যাবো, আল্লাহ তুমি আমাদেরকে 40 জন লোক দিয়ে দাও। 3,40,000 দিনে 40 জন লোক চাইতেছে, তোমার কাছে আসা সম্ভব? এই জন্য আপনারা যারা যারা নিয়ত করছেন, এমনকি যারা করেন না, যারা আসছেন, ওই ডায়েরিতে একটু প্রত্যেকে আল্লাহ নিজের নাম লিখে দেন, অথবা লুজ কাগজে লিখে দেন নাম আর মোবাইল নাম্বার, তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো। আর যদি করেন যে ভাই লেখবো না, যে আমার পরে ধরবে, তার সাথে আমি আগেই সরিয়ে থাকি, আপনি ঠকলেন, আমরা ঠকবো না। এই জন্য সবাই লুজ কাগজ দিয়ে দাও, তাহলে জলদি লিখতে পারি, নাহলে এইটা লিখতে লিখতে রাত্রে শেষ হয়ে যাবে। লুজ কাগজ সিরিয়াল দেওয়া, পরে দিয়ে দেবেন। আর একটা হইতেছে যে একটা দোয়া করতেছি, এটাও আল্লাহর কাছে সম্ভব, কোনো কঠিন না, আল্লাহ করে দেখাবে। আমরা কাটলের সবচাইতে কাছে, সবচাইতে দূরে, এত বদিনী আমাদের কথা বলেন না। সেজন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের মহল থেকে প্রত্যেক মাসে 103 দিনের জামাত দাও, এইটা কইতেছি। এবং এটা আমার মনে হয় বেশি চাই নাই, আল্লাহ দিলে অসম্ভব কিছু না। আপনারা জবান দিয়ে কইবেন কিনা কন আলামিন, যে আল্লাহ এই মহল্লা থেকে 100 জামাত আল্লাহ আসতে বাইরে 3 দিনের, কি বলেন, বলা যাবে না? আর আল্লাহ এপ্রিলের জামাতটা বাইরে দেবে, খোদা তুমি 40 জন দাও, 40 দিনের জন্য, এক চিল্লার জন্য 40 জন লোক দাও। দেখবেন বলতে বলতে আল্লাহ তৈরি করে দেবে। জবানটা তো বাইর করেন, কি বলেন, যাইতে না পারলেও দোয়া করেন, তা আপনার কথাই তো জবানটা চলে যাবে। পারবেন না কইতে? মানুষ কইতে পারবে না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনাকে লম্বা বয়ান করলাম, আপনাকে একটু কাগজ নিয়ে প্রত্যেকের নামটা মোবাইল নাম্বার লিখে দেন। বুধবার দিন আমাদের গাছটা টিপটপের গাছের মধ্যে থাকবেন। হ্যাঁ, রোববার দিন আমাদের এখানে যে তালিম হয় ওখানে আসবেন। মোসাদ্দিক সাহেব ওখানে কাছাকাছি, সেখানে রোববার দিন মসজিদের তালিম। আর হাফিজউদ্দিন ভাই ওখানে যারা মসজিদের তালিমে মা বোনদেরকে পাঠাবেন। চেষ্টা করেন প্রত্যেকে নিয়ত করে, তখন ঘরে একটা দিনের পরিবেশ করবো। কাকরাইলে বিশ্ববিদ্যালয় দিন চলে গেলেন, ফজর নামাজ হ্যাঁ মসজিদে সবাই পড়বে। আল্লাহ সবাইকে আমল করতে হবে। নামাজে তৈরি করি, আসছে কি বলে ঘুমের তৈরি, কিন্তু ভাই শেষ সাথে সবাই ওঠার চেষ্টা করি। উঠি 4টার সময়, উঠলেও 5টা 8 মিনিট পর্যন্ত তাহাজ্জুদের অর্থ থাকে। বড়রা বলেন 2 রাকাত নামাজ পড়লেও 3 ভাগের 2 ভাগ কোরআন পড়িয়ে ফেলাইলাম। 2 রাকাত নামাজ কুলওয়ালা সুরা দিয়ে পড়লে 2 মিনিট লাগে পড়িয়ে ফেলা। বসে বসে পড়াও যায় না, একবার কুলওয়ালা দিয়ে পড়াও যায় না, কোন নামাজ 2 রাকাত নামাজ পড়ে। ঠিক আছে, আল্লাহ মাফ করবো। আমরা সবাই হাত পথে মাফ করতেছি, বেশি কথা বলা বা কোনো কথার দেখা কেউ পাইলে আল্লাহ মাফ করে দিয়ে সবাই। ঠিক আছে ভাই, আরাম করে। আরো করে একটু আপনাদের নাম ঠিকানা টেলিফোন নাম্বার দেন। আরো দেখেন দেন সবাই।